সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসের কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও সুবহানবাগ ঢাকা জামে মসজিদের খতিব শাহ মোহাম্মদ অলিউল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামিন সহ যারা আমাদের দেখছেন এবং যারা সামনে দেখবেন সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের পরিবার, সমাজ আর জাতি, মুসলিম বিশ্বকে আল্লাহ ভালো রাখুন, আমিন। কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সবাইকে স্বাগত, আহলান ওয়া সাহলান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আমাদের সঙ্গে প্রশ্নকর্তা হিসেবে অনলাইনে যুক্ত আছে জুনাইনা আফরাহ, তাবিয়া হিয়া, লাবিবা হাফসা ও ফাবিহা বুশরা ও উপস্থাপনায় আছি আমি আদিয়ানসা। প্রশ্নকারী তোমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে জুনাইনা আফরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জুনাইনা আফরাহ। আমার একটি প্রশ্ন ছিল, আমি কিভাবে আমার বন্ধুকে আল্লাহর কথা স্মরণ করাতে পারবো? আমরা শুনতে পেরেছি আমাদের আজকের এই আয়োজনে আমাদেরকে আফরাহ সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কিভাবে বন্ধুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করাবে। এর তিনটি পদ্ধতি। এক নাম্বার হলো বন্ধুদেরকে কোরআন আল কারীম পাঠের জন্যে উদ্বুদ্ধ করা, অথবা না শিখে থাকলে কোরআন শিখার জন্যে উৎসাহিত করা। এমনকি কোরআন শিক্ষা বাধ্যতামূলক, এটা বলে দেওয়া, জানিয়ে দেওয়া। কারণ কোরআন আল কারীম পাঠ করা, পাঠ করতে শিখা এবং পাঠ করে করে মুখস্থ করতে পারা বটে, কিন্তু পাঠ করতে পারাটা প্রথম বাধ্যতামূলক বা ফরজ বিষয় সবার উপরে। আর এর দ্বারাই মূলত আল্লাহ তাআলার দিকে ডাকা যায়। আল্লাহর কালাম যখন কেউ পড়ে সে আল্লাহ তাআলার সাথে কথা বলে। তাই বন্ধুদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য প্রথম বলতে হবে আল কোরআন আল কারীম পাঠ করো, আল কোরআন তেলাওয়াত করো, আল কোরআন আল কারীম পড়তে শিখো। দুই নাম্বার, বন্ধুদেরকে বলতে হবে নামাজ তথা সালাত, রোজা, ঠিক এমনি ইবাদত যা আমাদের সামর্থ্যের ভিতরে, এগুলা যাতে আমরা করতে থাকি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স হলেই ছেলে মেয়ে সবাই যাতে নামাজ বা সালাতে অভ্যস্ত হয়, মা বাবা যাতে আদেশ করেন। আর 10 বছরে যদি কেউ সালাত বা নামাজ কায়েম না করে তাহলে যাতে শাস্তি দেয়া হয়। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন। তাই আল্লাহর দিকে আহ্বান করার জন্য দ্বিতীয়, ইবাদতের দিকে, সামর্থ্য বাস্তবতায় ইবাদতের দিকে ডাকতে হবে। 3 নাম্বার, সুন্নাহ আন-নববিয়্যা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপালনে উৎসাহিত করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, পানি পান করা। পানি আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অনুষঙ্গ, এমনকি পানির নাম জীবন। জীবনের জন্য পানি, আল্লাহ নিজেও কোরআন আল কারীমে বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। যত প্রাণ আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। তো এই যে পানি আমরা পান করবো, এই জন্য 5টা সুন্নাহ আছে। 1 নাম্বার, ডান হাতে নেব। 2 নাম্বার, বসবো। 3 নাম্বার, বিসমিল্লাহ বলবো। 4র্থ, 3 শ্বাসে পান করব। 5ম, পানি পানের শেষে বলবো আলহামদুলিল্লাহ।
ঠিক এইভাবে সুন্নাহ বাস্তবে বলে আমল করে করে আল্লাহর দিকে আহ্বান করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ স্যারকে, চমৎকার উত্তর দিয়েছেন আপনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে প্রশ্ন করবে তাবিয়া হিয়া। আসসালামু আলাইকুম মুহতারাম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাদ্দাল, প্রশ্ন করুন। আমার নাম তাবিয়া হিয়া, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমার জেলা পিরোজপুর। আমার খুব জানার ইচ্ছা, আমাদের মধ্যে আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তার জন্য কিভাবে দোয়া করতে পারি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট বন্ধু প্রশ্নকারিণী তার যে প্রশ্ন, এর থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন। মৃত্যু চিরন্তন অমোঘ বিধান, কেউ লঙ্ঘন করতে পারে না। যে জীবন পেয়েছে তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ নেক হায়াত দিয়ে ধন্য করুন, আমাদের আত্মীয় স্বজনকেও নেক হায়াতে ধন্য করুন। কিন্তু যারাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চিরস্থায়ী জীবনে চলে যাবে, তাদের জন্য দোয়া করব আমরা চারভাবে দোয়া করা যায়। এক নাম্বার, দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যুক্কিরু মাউতাকুম বিল খাইর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা পরকালে চিরস্থায়ী জীবনে চলে গেছে তাদের ভালো কাজগুলো স্মরণ করো, আলোচনা করো, পর্যালোচনা করো। তাই মৃত ব্যক্তির ভালো কাজগুলো চর্চা করা, আলোচনা করা, পর্যালোচনা করার মাধ্যমে মাইয়েতের জন্য দোয়া হয়। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মাইয়েতের জন্য দোয়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা করতে পারি। তাহলে আল্লাহ তাআলা শিখিয়েছেন দোয়ার ভাষা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি মাইয়েত ভাই বোন, দাদা দাদি, আপনজন যারাই হয়, আল্লাহ শিখিয়েছেন ভাষা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অথবা আরবি যদি কেউ নাও পারে, হৃদয় থেকে বাংলায় বলে, হে আল্লাহ, আমার আত্মীয় স্বজন বেঁচে নাই, তোমার দরবারে চলে গেছে, তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত করে নাও। এইভাবে শব্দ বলে বলে দোয়া করা। তিন নাম্বার হলো, যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবর এর কাছে যাওয়া, কবর জিয়ারত করা। যদিও কবর জিয়ারতের মাধ্যমে মৌলিকভাবে জীবিতদের উপকার হয় বেশি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, এবং মদিনায় হিজরত করার পরে নবীজি বলেছেন, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ মৃত্যু কথা, তোমাকেও মরতে হবে, কবরে যেতে হবে, কবরের কাছে গেলে এটা স্মরণ হবে। তো কবরের কাছে গেলে জীবিত ব্যক্তির নিজের মৃত্যুর কথা স্মরণ হয়, আর তখন মনটা বিগলিত হয়, আর তখন মাইয়েতের জন্যে কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া করে। আর এই দোয়ার তিনটি বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কবরের কাছে গেলে অথবা কবর দেখলে প্রথম বলবো, আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, মুসলমান ইমানদার কবরবাসীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি। দুই নাম্বার বলবো, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুমুল আসার, তোমরা আমাদের আগে এসেছো, আমরা তোমাদের পরে আসব। তিন নাম্বার বলবো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন, আমাদেরকেও ক্ষমা করে দিন। এই যে কবরের কাছে গিয়ে প্রথমে সালাম, দ্বিতীয় বলা যে তোমরা আগে এসেছো, আমরা পরে আসব, তৃতীয় তাদের জন্য ক্ষমা প্রার্থনা, নিজের জন্য ক্ষমা প্রার্থনা, এটার দ্বারা দোয়া হয়। চতুর্থ আরেকটি বাস্তবতায় মাইয়েতের জন্য, স্বজন মারা গেছেন তাদের জন্য, তা হলো যে কোনো ইবাদত, অর্থাৎ মাইয়েতের জন্য কেউ উমরা করলেন, কেউ হজ করলেন, অথবা কেউ টাকা পয়সা দান করলেন, এর দ্বারা মাইয়েত সওয়াব পায়। সুতরাং এই চারটি পদ্ধতি, আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, তবে হ্যাঁ, মৌলিকভাবে চারটি পদ্ধতির মাধ্যমে জীবিতরা মাইয়েতদের জন্য দোয়া করতে পারে, উপকার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িত কাল গারীকিল মুতাগাউইস, মৃতরা মহাসমুদ্রে ডুবন্ত মানুষের মতো,
তারা অপেক্ষা করে স্বজনরা কিছু পাঠায় কিনা। সুতরাং আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইসলামের পন্থায় আমাদের স্বজন যারা বেঁচে নাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তৌফিক দিন। আমিন। আমিন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। বন্ধুরা, এখন প্রশ্ন করবে লাবিবা হাফসা। আসসালামু আলাইকুম শায়েখ, আমি জানতে চাই আল্লাহ তাআলা আমাদের কি কারণে সৃষ্টি করেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাবিবা প্রশ্ন করেছে যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই এর জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলার ইবাদত যুগে যুগে নবীগণ আলাইহিমুসসালাম আমাদেরকে শিখিয়েছেন। নবীগণের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহর ইবাদত তিনটা সেক্টরে বিভক্ত, তিন ভাগে বিভক্ত আল্লাহ তাআলার ইবাদত। এর এক নাম্বার আল্লাহ তাআলার হক বা আল্লাহর অধিকার আদায় করা। আল্লাহর অধিকার আদায় মানে আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত সালাত কায়েম করতে, তা করা। আল্লাহ তাআলা আদেশ করেছেন 1 মাস সিয়াম সাধনা, রমজান মাসে রোজা রাখা। আল্লাহ আদেশ করেছেন যাকাত দেয়া। আল্লাহ আদেশ করেছেন হজ করা। আল্লাহর আদেশগুলো পালন করা। এবং তিনি নিষেধ করেছেন বেপরদা হওয়া যাবে না। তিনি নিষেধ করেছেন সুদ, ঘুষ, টাচ করা যাবে না, এগুলা থেকে বিরত থাকা। অন্যের প্রতি জুলুম করা যাবে না, এর থেকে বিরত থাকা। এটা আল্লাহর হক। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্যে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যেমন আমার আব্বা, আমার আম্মা, তোমাদের আব্বা, তোমাদের আম্মা, মা আর বাবা, এই 2 জনের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। তাই মা আর বাবা, বাবা মানে যার মেরুদণ্ড বেয়ে, মা মানে যার পেটে আমি আরেকজন প্রাণ বেড়ে উঠেছি। ওই মা যিনি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ধারণ করেছে, পেটে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে, আর অন্তত 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে, মানে পূর্ণ 2 বছর দুগ্ধ পান করিয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা আর বাবা তাদের 2 জনের আনুগত্য করা, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি দয়া করা, তাদের প্রতি ইহসান করাকে আল্লাহর ইবাদতের অংশ করেছেন। আল্লাহ 17 নম্বর সূরা বনি ইসরাঈল বা সূরাতুল ইসরাতে স্পষ্ট করে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তার আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে, কাউকে শরীক করা যাবে না। এই ফয়সালার পরে আদেশ করছেন পিতামাতার প্রতি ইহসান করতে, কারণ পিতামাতার প্রতি ভালোবাসা, তাদের প্রতি ইহসান, তাদের প্রতি দয়া, তাদের আনুগত্য, এগুলা আল্লাহর ইবাদতের অংশ। আর 3 নাম্বার হলো, এই যে দেখো, যেমন আমাকে উদাহরণ দিই, আমার মাথার টুপিটা আমি বানাই নাই, আমার নাকের উপরে চশমাটা আমি তৈরি করি নাই, আমার চুল আমি কাটতে পারি না, আমার গায়ের পোশাক আমি বানাতে পারি না। তার মানে আমারই 3.5 হাত বডি, আমি অনেক মানুষের উপরে নির্ভরশীল। আমার গাড়ি আমি চালাতে পারি না, একজন ড্রাইভার চালায়। এই যে একজন মানুষ বেড়ে ওঠার পরে সমাজের অনেকের উপরে তার নির্ভরশীলতা, অনেকের ভালোবাসা, অনুগ্রহ এবং অনেকের সহযোগিতায় আমার জীবন চলে। তাই যাদের সহযোগিতা ছাড়া আমি চলতে পারি না, তাদের প্রতি আমার দায় আর দায়িত্ব রয়েছে। এমনকি এই যে পৃথিবীর যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি মানুষ এবং জিনের সেবার জন্য। তাই মানুষ এবং জিনের সেবার জন্য যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের প্রতি আমাদের দায় আছে। তাই সৃষ্টির প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি দয়া আল্লাহর ইবাদতের অংশ। তাই এই 3টি সেক্টরে ইবাদত বিভক্ত। আর 3টি জিনিস সমন্বয় করে আল্লাহর হক আদায় করে, মা বাবার হক আদায় করে, মানুষের হক, সৃষ্টির হক আদায় করে আমরা ইবাদত পরিপূর্ণ করতে পারি। আর এই ইবাদত যথাযথ করার জন্যে আল্লাহ তাআলা মানুষ আর জিনকে পৃথিবীতে সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিন, আমিন। আমিন। ধন্যবাদ স্যারকে। স্যারের উত্তরের মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে ফাবিহা বুশরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফাবিহা বুশরা। মুহতারাম শাইখ, আমি জানতে চাই পিতামাতার সন্তুষ্টির জন্য আমার কি কি করণীয় রয়েছে? মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাবিহা বুশরার এই প্রশ্ন যে পিতামাতার সন্তুষ্টির জন্য কি করতে হবে। আসলে পিতামাতার সন্তুষ্টি অর্জনের জন্যও পিতামাতার যিনি স্রষ্টা, আমাদের যিনি স্রষ্টা আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা আমাদের সবার জন্য শিক্ষক হিসেবে যাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের অনুকরণে, আল্লাহ এবং তার রসুলের নির্দেশনায়, আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ভিত্তিতে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যে যেভাবে পিতামাতার সন্তুষ্টি অর্জনের পথ বাতলে দিয়েছেন, আদেশ করেছেন, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এর এক নাম্বার হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, পিতামাতা যদি শিরক করতে আদেশ করে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিক বি, আল্লাহ বলেছেন যদি আমি আল্লাহর সাথে অংশ স্থাপনের জন্য পিতামাতা আদেশ, ফালা তুতিউহুমা, তাইলে পিতামাতার আনুগত্য করবে না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে ভালোবাসার বাস্তবতায় পিতামাতার সাথে সারা জীবনই আচরণ করতে হবে। তাই পিতামাতার সন্তুষ্টি অর্জনে প্রথম এটা নিশ্চিত করতে হবে যে আমার পিতামাতাকে খুশি করব বটে, তবে পিতামাতার খুশি নিশ্চিত করার জন্যে আল্লাহর খুশি, আল্লাহর নির্দেশনা প্রতিপালন এবং আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্যের ভিত্তিতে হবে পিতামাতাকে সন্তুষ্ট করা। 2 নাম্বার, পিতামাতাকে সন্তুষ্ট করতে গিয়ে সন্তান তার উচিত হবে অবশ্যই সে পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হয়ে বেড়ে উঠবে, যেভাবে আল্লাহ পিতামাতাকে দোয়া শিখিয়েছেন। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে শেষাংশ আল্লাহ বলেছেন, পিতামাতারা যে দোয়া করে তোমরাও শৈশব থেকে দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আমিন। এর তো হলো, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে এমন জীবন ও সঙ্গিনী, এমন সন্তান সন্ততি দাও যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায়, অর্থাৎ চক্ষু শীতল হয় এমন সন্তান সন্ততি এবং পরিবার আল্লাহ আমাদেরকে দাও। পরে বলেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণ সমৃদ্ধ মানুষদের নেতৃত্ব দাও। এখানে এটাও ইঙ্গিত পিতামাতার প্রতি, পিতামাতার সন্তুষ্টি অর্জন 2 ভাবে করা যায়, এই আয়াত স্পষ্ট করেছে। একটা হলো অটোমেটিক্যালি পিতামাতা খুশি হয়ে যায় কখন, যখন সন্তান এর মধ্যে তাকওয়ার গুণ অর্জন হয়। তাকওয়ার গুণ অর্জন হলে, তাকওয়া মানে পরহেজগারি, আর এই পরহেজগারি ফার্সি শব্দ, তার মানে আল্লাহকে ভয় করে চলা। তবে হ্যাঁ, তাকওয়া কি, এটা খুব সুন্দরভাবে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বিখ্যাত ওহী লেখক সাহাবী উবাই ইবনু কাব শিখিয়েছিলেন। কারণ মুসলিম জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনু কাব, আমাকে শিখান তাকওয়া কি। তখন আরব মায়ের সন্তান বিশ্বনবীর সাহাবী দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে উবাই ইবনু কাব বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি এমন কোনো পথ অতিক্রম করেছেন যে পথের 3 দিকে কাটার গাছে আবৃত, মাঝখান দিয়ে ছোট্ট সরু পথ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ, খেলাফতের দায়িত্ব পালনের জন্য আমি অনেক দিন এমন
তিন দিকে কাটায় আবৃত, মাঝখানে ছোট্ট সরু পথ দিয়ে আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আপনি কিভাবে গিয়েছেন? উমর ইবনে খাত্তাব জবাবে বললেন, দুইটি সতর্কতা অবলম্বন করে গিয়েছি। একটা হলো যাতে কাটা আমার গায়ে না লাগে, আরেকটি হলো আমি যাতে কাটার গায়ে না লাগি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, এর নাম তাকওয়া। অর্থাৎ তিন দিকেই হয়তো মিথ্যা, অন্যায়, অসত্য, পাপ, অপরাধ থাকবে, আপনি অপরাধের করবেন না অথবা অপরাধও আপনার গায়ে পড়তে দেবেন না, এর নাম তাকওয়া। তো যে সন্তান তাকওয়ার গুণে গুণান্বিত হয়, অটোমেটিক্যালি সে তার পিতামাতার চক্ষু শীতলকারী হয়ে যায়, পিতামাতা এমনিই সন্তুষ্ট হয়ে যায়। দ্বিতীয় আরেকটা গুণ অর্জনের দ্বারা পিতামাতার সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি নিশ্চিত করা যায়, তা হলো তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার পরে তাকওয়ার গুণে গুণান্বিত মানুষদের নেতা হলে। তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার পরে তাকওয়ার গুণে অনেকেই গুণান্বিত, কিন্তু আমি তাদের নেতা হব, এর নাম ইমাম। এই তাকওয়ার গুণ অর্জন এবং তাকওয়ার গুণে গুণান্বিত মানুষদের ইমাম যে সন্তান হয়, সে তার পিতামাতার অটোমেটিক সন্তুষ্টি পেয়ে যায়। তাই পিতামাতার সন্তুষ্টি অর্জনের জন্যে প্রথম আল্লাহ তাআলার আনুগত্য, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে পিতামাতার আনুগত্য, এবং 3 নম্বর আল্লাহর শিখানো মা বাবার জন্যে এবং সবার জন্য যে দোয়া, এতে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। 2 নম্বর তাকওয়ার গুণে গুণান্বিত মানুষদের নেতা হলে পিতামাতা, আল্লাহ নিজে এবং রাসূলও সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ঠিক এইভাবেই আল্লাহ তাআলা পিতামাতা তথা মানুষ সহ সবাইকে খুশি করার তৌফিক দিন, আমিন। আমিন। ধন্যবাদ শাইখকে, চমৎকার উত্তর দিয়েছেন আপনি। শাইখ, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। জি। আমার প্রশ্নটি হলো, যদি কেউ কাউকে দাওয়াত দেয় এবং সেই ব্যক্তি দাওয়াত কবুল করেও যদি সেই দাওয়াতে না উপস্থিত হয়, তাহলে কি তার গুনাহ হবে? হ্যাঁ, আমাদের উপস্থাপক, আমাদের সামিন, আমি তার একটা সুন্দর প্রশ্ন, যে কেউ যদি দাওয়াত দেয় আর দাওয়াত পেয়ে কেউ যদি অংশগ্রহণ না করে। এখন প্রশ্ন হলো, দাওয়াত ইসলামে মৌলিকভাবে 3 প্রকার। দাওয়াত 3 প্রকার। দাওয়াত মানে আহ্বান করা, ডাক দেওয়া। 1 নম্বর দাওয়াত মানে হলো সত্য আর ন্যায়ের পথে ডাকা, আল্লাহর দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। এই ডাকে তো সারা দিতেই হবে, সবসময়, প্রতি মুহূর্তে। 2 নম্বর দাওয়াত মানে হলো মজলুম বা নির্যাতিত মানুষের আহ্বানে সাড়া দেওয়া, এটার নামও দাওয়াতে সাড়া দেওয়া, নির্যাতিতের সাহায্যে আগায় যাওয়া। 3 নম্বর দাওয়াত মানে খাদ্য গ্রহণের জন্য যাওয়া, খাবারের জন্য যাওয়া। তো খাবারের জন্য যাওয়ার ব্যাপারটাও আবার 3 ভাগে বিভক্ত। 1 নম্বর, এক প্রকার খাবারের দাওয়াত পেলে তা কখনো অস্বীকার করা অথবা না যাওয়া উচিত না, তার মানে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। তা কি? তা হলো, যখন কোনো বিবাহের ওলিমা, অর্থাৎ মা বাবা পরিবার আয়োজন করে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে, মেয়ের অভিভাবকরা বিবাহ দিয়েছে, আর নববধূ বিবাহিত অবস্থায় নববধূ পাত্রের বাড়িতে গিয়েছে, তখন পাত্রর বাবা মা, পাত্র নিজে, আপনজন, পরিচিত বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দিয়ে বিবাহের আনন্দ উদযাপনে খাদ্যের আয়োজন করেছে, এর নাম ওলিমা। ওলিমার দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাওয়াত পাইলে কেউ যাতে অস্বীকার না করে যাতে যায়, বরং এই দাওয়াতে না যাওয়া সুন্নাহর খেলাফ। তবে হ্যাঁ, জেনে রাখা উচিত, আমাদের দেশে বরযাত্রার খাবারে অনেকে খেতে যেতে চায় না। যে নববধূকে পিতামাতা লালন পালন করে নববরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিল, ওই মা বাবা কনের বাবার বাড়িতে তাদের আয়োজনে খাবারে যাওয়া মানে পেটুক। কিন্তু হ্যাঁ, নববধূ নববরের বাড়িতে গেল, নববর
তার আপনজন সবাইকে নিয়ে খাবারের আয়োজন করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে একটি বকরি দিয়ে ওলিমার আয়োজন করবে। আমাদের সমাজে এখন কিছু দুষ্ট লোকজন এই ওলিমাকে বলে বউবাত, আমরা ওলিমা বলবো। ওলিমার দাওয়াত, খাবারের দাওয়াত পাইলে আমরা যাব, না যাওয়াটা সুন্নার খেলাফ। তবে আরেকটা খাবারের দাওয়াত, তা হলো আকিকা। আর আকিকা তিনটি কারণে করতে হয়। আকিকা হলো নবজাতকের সংবর্ধনা, 2 নম্বর আকিকা সুন্নাহ, 3 নম্বর আকিকা মানে মহাজাগতিক গিট্ট কেটে দেয়া। কারণ তাবৎ সৃষ্টির সাথে মানব সন্তান পৃথিবীতে জন্ম নিল, একটা কানেক্টিভিটি আছে। এর যে মন্দ দিকগুলো কেটে দিয়ে হয়, তখন থরথর করে বেড়ে ওঠে 7 দিনের দিনে অথবা 14তম দিনে অথবা 21 বা জীবনের যে কোনো সময় আকিকা করা যায়। আকিকার দাওয়াত পেলে যাতে নবীজি বলেছেন কেউ অস্বীকার না করে যায়। হ্যাঁ, আরেকটা খাবারের দাওয়াত হলো আমাদের দেশে কেউ মারা গেলে মাইয়েতের জন্য আয়োজন করে। এটা কেবল মিসকিন, কেবল যাকাত খাওয়ার উপযুক্ত লোকজন ওই খাবারের দাওয়াতে যাবে। ধনীরা কেউ মাইয়েতের সওয়াব রেসানির আয়োজনের জন্য খাবারের দাওয়াত পেলে ওখানে যাবে না। ধনীরা খাবে না, খাবে কেবল যাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্ররা। 3 নাম্বার, আমাদের সমাজে আরো অনেক বিভিন্ন কারণেই অনেকে দাওয়াত দেয়। যেমন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন যে একজন মানুষ তার বাবা, তার মামা, তার চাচা, তার চাচি, তার দাদা, তার দাদি, তার ভাই, তার বোন, তার ফুফা, তার ফুফু, তার খালা, তার খালু, ঠিক এমন স্বজনদের বাড়িতে স্বজনদের দাওয়াত দিল খাবারের জন্য। আল্লাহ বলেছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা, তোমাদের কোনো অপরাধ নাই সবার বাড়িতে লাইন ধরে ধরে একসাথে খেলা অথবা একসাথে খেলা, এতে কোনো অপরাধ নেই। যেমন ঈদের দিনগুলোতে, আনন্দের দিনগুলোতে আত্মীয় স্বজনের বাড়িতে আমরা হয়তো খেতে যাই, এই খাওয়ার দ্বারা আত্মীয়তার বন্ধন তৈরি হয়। আর এইভাবে দাওয়াত পেলে যাওয়া উচিত, যাতে আত্মীয়তার হক আদায় হয় এবং বন্ধনটা দৃঢ় হয়। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ স্যারকে, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে অনেক খুশি হয়েছি। জি, আবারও চলে যাচ্ছি প্রশ্নকারীদের কাছে। এখন প্রশ্ন করবে জুনাইনাহ আফরা। জনাব, আমার যখন দোয়া করি কিভাবে বুঝবো আল্লাহ শুনছেন? মাশাআল্লাহ, যখন আমরা দোয়া করি তখন কিভাবে বুঝবো আল্লাহ শুনছেন? এটা 3টি পদ্ধতি। 1 নাম্বার হলো যখন আমাদের দোয়া সুন্নাহ অনুযায়ী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে হবে, অর্থাৎ দোয়া ইবাদত। তাই নবীজির শিখানো পদ্ধতিতে দোয়া হলে এটা আল্লাহ শুনছেন, এটা বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, আল্লাহ শুনছেন দোয়া, এটা বোঝা যায় দোয়া কবুল হয়েছে, এর হাতে নাতে প্রমাণ পাওয়ার মাধ্যমে বোঝা যায় আল্লাহ শুনেছেন। আর হ্যাঁ, 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন অপেক্ষা করো, যতই দোয়া করো ইবাদত, আল্লাহ আখিরাতের চিরস্থায়ী জীবনে এর বিনিময়ে পুরস্কার দেবেন। তাই দোয়া করে আল্লাহ তাআলার ইবাদত করেছি, আমি বান্দা হিসেবে আল্লাহর কাছে চেয়েছি, আমার দায়িত্বই চাওয়া, এই চেতনা নিয়ে যখন দোয়া করবে তখন আল্লাহ শুনবেন, সংরক্ষণ করবেন আখিরাতের জন্য। আর এই 3 বিধ চেতনা নিয়ে দোয়া করলে দোয়া ইবাদত এবং আল্লাহ শুনেছেন, কবুল করেছেন, যথাযথ আমরা বুঝতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে তাবিয়া হিয়া। আমার প্রশ্নটা হচ্ছে, নবী রাসূলগণ কিসের তৈরি? জানা উচিত আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল প্রেরণ করেছেন। এর মধ্যে 2 জন ছাড়া বাকি সবাই পিতা আর মাতা থেকে তৈরি, পিতা আর মাতা থেকে জন্ম নিয়েছেন। তাই 2 জনের একজন আদম আলাইহিস সালাম, তিনি সরাসরি মাটি থেকে তৈরি। আর দ্বিতীয় জন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, তিনি কেবল তার মা থেকে জন্ম নিয়েছেন, তবে জিবরিল আলাইহিস সালাম ফুঁক দিয়েছেন। তাই আদম আলাইহিস সালাম সরাসরি মাটি থেকে। 2 নাম্বার, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের ফুঁক এবং তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নিয়েছেন। এছাড়া 1,23,998 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকেরই একজন বাবা আছেন,
একজন মা আছেন। তাই যেভাবে আমরা আমাদের বাবা মা থেকে জন্ম নিয়েছি 1,23,998 জন নবী এবং রসুল পিতা মাতা থেকেই জন্ম নিয়েছেন। তাই পিতা এবং মাতা তথা শুক্রাণু ডিম্বাণু থেকে তারা এই মায়ের পেট পেয়ে পৃথিবীতে এসেছেন, আমরাও যেভাবে এসেছি। তাই আল্লাহর প্রেরিত নবী এবং রসুলগণ দুইজন ছাড়া বাকি সবাই আল্লাহর ভাষায় মিন সুলালাতিন মিন তিন তথা মাটির নির্যাস থেকে পৃথিবীতে জন্ম নিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে লাবিবা হাফসা। শায়েখ, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা কি কি কাজ করলে আল্লাহ পাক খুশি হন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা খুশি হন কি কি কাজ করলে? আল্লাহ তাআলা খুশি হন ইবাদত পূর্ণাঙ্গ রূপে করলে। একটু আগেও বলেছি লম্বা করে, ইবাদত 3 ভাগে বিভক্ত: আল্লাহর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, মানুষের হক বা সৃষ্টির হক আদায় করা। তাই ইবাদতের 3টি সেক্টর যথাযথ যে আদায় করে, যথাযথভাবে করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং খুশি হন। ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে ফাবিহা বুশরা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কি আমল করলে দ্রুত হাফেজা হওয়া যায়? মাশাআল্লাহ, হাফেজা হওয়ার জন্যে প্রথম হলো আব্বু আম্মু শিক্ষক সবার দোয়া নেয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ যাতে সাহায্য করেন, সহজ করে দেন। মুসা আলাইহিস সালামের শিখানো সেই দোয়াটা বেশি বেশি পড়া, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর হ্যাঁ, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত, একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। আর যার উপরে আল্লাহর রহমত যত বেশি হয়, সে তত দ্রুত আল্লাহর কিতাব মুখস্থ করতে পারে, হাফেজা হয়ে উঠতে পারে। আর হ্যাঁ, 3 নাম্বার, কোনো গুনাহের কাজ করা যাবে না। গুনাহের কাজ করলে ইলম অর্জন হয় না। সুতরাং আল্লাহর সাহায্য চাওয়া, আব্বা আম্মা এবং শিক্ষকদের দোয়া নেওয়া, নিজে দোয়া করা, হ্যাঁ দুরূদ শরীফ বেশি বেশি পড়া, আর পাপ কাজ থেকে বিরত থাকলে ইনশাআল্লাহ খুব দ্রুত হাফেজা, এমনকি অনেক ভালো রেজাল্ট করে অনেক বড় দেশ জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করা যাবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহ খায়র। শায়েখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? হ্যাঁ, আমরা শেষ করতে পারি। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কিডস টিভির এই সুন্দর আয়োজন সবাই যাতে দেখেন, এমনকি আমাদের লাইভ অনুষ্ঠানও বয়স্করা দেখতে পারেন, নিজেরা শেয়ার করতে পারেন, পরবর্তীতে রেকর্ডেডও দেখবেন। কারণ আমাদের ছোট্টমণিদের প্রশ্ন অনেক বৃদ্ধদের জানার দরওয়াজাও খুলে দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি শিখিয়েছেন প্রশ্ন করে জেনে নেওয়া। আর আল্লাহ তাআলা কোরআন আল কারীমে প্রশ্ন করতে বলেছেন, তবে হ্যাঁ শিকার এবং জানার জন্যে শিকার জন্যে প্রশ্ন করা, প্রশ্ন করে জেনে আমল করা, এটা সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কিডস টিভির পর্দার সামনে এবং পর্দার অন্তরালে যারা, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ভালো কাজে ব্রতী করুন এবং এই টেলিভিশনকে মানুষের অর্থাৎ আমাদের কিডসদেরকে ভবিষ্যতের চক্ষু শীতলকারী করে গড়ে তোলার জন্য রব্বুল আলামিন মঞ্জুর করুন, আমিন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শায়েখকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
For more updates,